বন্ধুরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের আমার দুপুরের মেনুতে কি রান্না করছি সবাইকে দেখাবো। কলিম শাক ভাজা, আর এই যে শিং মাছ, এই যে আলু দিয়ে তরকারি করব, কাঁচকলা ভাজা, কাঁচকলা ভাজা করব, তার জন্য কাঁচকলা কেটে নিয়েছি। এই যে এখানে ভাত আর কলিম শাক ভাজা হচ্ছে, ভাজা করছি। তো বন্ধুরা, কলিম শাক ভাজাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এটা জানো তো, তোমাদের দাদা ভাই এই বাড়িতে আসলে এই কলিম শাকটা খুব পছন্দ করে, বাগান থেকে তুলে এনেছে, তো ওই জন্য অল্প হলেও ভাজা করছি। এই যে কুলপো শাক, এটা বাজার থেকে কিনে এনেছি, এটা কোথাও পাওয়া যাচ্ছে না আমাদের বাগানে, আমাদের আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে না, ওই জন্য বাজার থেকে কিনে এনেছি এটা। তো আলু দিয়ে সিদ্ধ করে নেব একসাথে, আলুর সাথে একসাথে সিদ্ধ করব। বন্ধুরা, এই যে কাঁচকলাটা কড়াই দিয়েছি, ভেজে নেব। এটা আমার বাবা দিয়ে গেছে, এই যে কলা, এই কাঁচকলাটা আমার বাবা দিয়ে গেছে। তো ভাজা করছি সব কিছু, আজকে ভাজা করছি, সিদ্ধ করছি, আর মাছের তরকারি। তো দেখাবো, সব কিছু দেখতে থাকো, শেয়ার করবো আপনাদেরকে। আজকে দুপুরের মেনু কী কী রান্না করছি সবাইকে দেখাবো। তো একা একা ক্যামেরা ধরা প্রচুর অসুবিধা, জানো তো, একা একা ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছে। তাই যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগে, ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন বন্ধুরা। ভাজাটা হয়ে গেছে, এবার নামাবো। কলা ভাজা, শাক ভাজা হয়ে গেছে। এখন শিং মাছটা কড়াই দিয়েছি, কিন্তু কাছে বসা যাচ্ছে না, একটু জোরে জোরে তেলের উপর দিয়েছি তো ফাটছে, মাছের কাছে বসা যাচ্ছে না। আওয়াজটা হচ্ছে, দেখছো? পুকুরের মাছ।
এই যে এটা কুলপো শাক আলু সিদ্ধ হচ্ছে এই পাশে। শাক আলু সিদ্ধ দেখো কতগুলো শাক একটুখানি হয়ে গেছে। আর এই যে তরকারিও হয়ে গেছে, তরকারিটা পুরোটা দেখাতে পারলাম না। বন্ধুরা দুপুরে আমাদের তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রচুর গরম, এই যে রান্না করে উঠেছি। আর জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে। কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।